ওয়েলকাম ব্যাক। নাহিদ রানা দ্বিতীয় দফায় পিএসএল এ ফেরায় পেশোয়ার যেন বোলিংয়ে প্রাণ ফিরে পেয়েছে। লিগের সেরা ইকোনমি হোল্ডার রানা ফাইনালেও দেখাবেন চমক, গতির ঝড়ে ভাঙবেন প্রতিপক্ষের উইকেট। ছেড়ে কথা বলবে না হায়দ্রাবাদ কিংসম্যানও। সবশেষ ম্যাচে বোলিং ঝলকে পেশোয়ার ব্যাটারদের জন্য যেন একটা বার্তা দিয়ে গেল। শুরুটা খারাপ করলেও এভাবেও যে ফিরে আসা যায় সেটার খবরটাও দিয়ে রেখেছে কিংসম্যান। তবে পেশোয়ার তাদের লম্বা ব্যাটিং লাইন আপ নিয়ে যেন অপেক্ষা করছে আর বলছে ফাইনালে যা হবে দেখে নেওয়া যাবে। শক্তিমত্তার বিচারে কিংসম্যানের থেকে এগিয়েই থাকবে পেশোয়ার জালমি। টুর্নামেন্ট খেলা 10 ম্যাচে মোটে একটা হার। ব্যাটিংয়ে বাবরের দলকে চ্যালেঞ্জ জানানোর মতো যেন কেউ নাই। সেই সাথে ওদের বোলিং সাইডে যোগ হয়েছে নাহিদ রানার মতো হেভি ওয়েট নাম। তাই ব্যাটিং বোলিং দুই ইউনিটেই পেশোয়ার জালমি হায়দ্রাবাদ কিংসম্যানের থেকে থাকতে পারে এগিয়ে। তবে খেলাটা যখন ফাইনালের তখন হলফ করে কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নাই। কিংসম্যানের ব্যাটিং সাইডও টপ ক্লাস। গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খানের সাথে আছেন মার্নাস লাবুশানে। টি-20-র বড় নাম না হলেও ম্যাচ ঠিকই ঘুরিয়ে দিতে পারেন ক্যাপ্টেন অব কিংসম্যান। লোকাল সাইম আইয়ুবরাও বড় নাম। তাই ফাইনালে পেশোয়ারের বিপক্ষে খেলতে পারে দাপুটে ক্রিকেট, আর তাতে চাপে পড়তে পারে পেশোয়ারের বোলাররা। অল আইস অন নাহিদ রানা। পিএসএল এ যাকে নিয়ে অনেকটা বাজি ধরেছে পেশোয়ার। শুরুতে এনওসি না দেওয়া হলেও দল যখন ফাইনালে পৌঁছেছে তখন বিসিবিও ওকে খেলার পারমিশন দিয়েছে। আর এটা কাজে লাগানোর অন্যতম সেরা সুযোগ রবিবারের ফাইনালে। পেশোয়ার বোলিং নিলে নতুন বলে সাফল্য তুলে আনার কাজটা নাহিদ রানাকেই করতে হবে। আবু নাইম, ৭১।